Good afternoon. Good afternoon, sir. Okay. বই বার করো। কি অবস্থা? হ্যাঁ, এনে দাঁড়িয়ে Attendance করছি। Roll number 1, 2, Yes, sir. 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, Present, sir. 15, 16, Present, sir. 17, 18, 19, 20, 21, 22. Present, sir. তুই তো কালকে প্রেজেন্ট দিস। 23, Yes, sir. 24, 25, 26, 27, 28, 29, 30, 31, Yes, sir. 32, 33, 34, Present, sir. 35. চলো কি পরীক্ষা আছে কালকে? স্বাস্থ্য শারীরিক শিক্ষা। বাহ, তারপরে দিন অঙ্ক মানে গুড। তারপর স্যার শুধু কালকে তারপরে ব্যবহার করেছিস? এই আরো চাপ, আরো চাপ, আরো চাপ। তুই এই করিস আগে এদিকে চাই, এদিকে খাতাটা যেমন হাতে তুই কি বড় হয়ে বদমাইশ বেশি হয়ে যাচ্ছিস? তুই ছোটবেলার থেকে পড়িস, তুই তো কামাই করিস না, তুই এখন কামাই করিস কেন? তো বল, এই পিছনের দিনগুলো ফিরে যা, যখন ক্লাস 1-এ পড়িস তখন থেকে আসিস, তুই আসিস, তুই কামাই করতিস তখন, তাহলে এখন কেন তো কামাই করিস? এদিকে এদিকে তো প্রত্যেকটা দিন বাড়িতে বই তুই পড়তে আসিস, তুই ব্যাগটা নিয়ে, হ্যাঁ প্রত্যেকটা দিন আমি দেখছি তোকে। আজকের নতুন না, এখানে 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 প্রতিটা দিন বই কেন বাড়িতে রেখে আসিস বল? কি শুধু ব্যাগ নিয়ে পড়তে আসিস? শুধু ব্যাগ থাকলে বই পড়া হয়ে যায়? আমি ওকে প্রত্যেকটা দিন দেখেছি, আজকে নতুন না। যা তাড়াতাড়ি আসবি, যা। প্রত্যেকটা দিনও বই রেখে আসে বাড়িতে, যে বইটা পড়া সে বইটা নেই। শেষে মিঠাই
আমি মাঝে মাঝে ওটাই ভাবি, এসেছে তুতুল যখন ও দিদির সঙ্গে পড়তে আসতো তখন কথা বেরোতো না ভালো, জিজ্ঞেস কর। ওর দিদিও করতে আসতো। হ্যাঁ, তখন ওর ভালো কথা বেরোতো না। আরে না, তুতলা না, ছোট ছোট মানুষ রুদ্রের যেমন। মতো মনে হয়। হুম? আমি আসতাম, তুই যখন তখন হ্যাঁ, ওর সাথে একটু বড়। ও তারপরেই জিপিতে এর মতো। হ্যাঁ, ও তখন কোনোদিন কামাই করতো না, দিদি কামাই করলেও কামাই করতো না। আর ও এখন বড় হয়েছে মানে বদমাইশ ডানা গুছিয়ে গেছে। ডানা গজিয়ে গেছে না। সত্যি তো তোদের বাড়িতে কাজ নেই তো বেশি, তোর কাজ করতে জানে না। নিচে ঝাঁপা করতে শুরু করলো একদিকে। না, 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 পটলে ডাল ও বস। এগুলো হবে। আর হবে মাছের ঝোল, শেষে মিঠাই বাড়িতে এলো অতিথি। বাড়িতে এলো বানান করে পড়ো, অতিথি এটা। Thousand upon thousand of কার বই? এ মা তোর বই না? হাজার হাজার দিন ধরে শুরু থেকে শেষ পর্যন্ত অবিরাম বৃষ্টি হচ্ছিল। The day was filled with a guest of water and অন্তহীন বৃষ্টি এবং জলে দ্বীপগুলো এসে পড়ছিল। সহস্র বৃষ্টির কারণে শেষে মিঠাই বাড়িতে অতিথি এসেছে। অতিথি এসেছে না, ওটা অতিথি এসেছে। অতিথি এসেছে। হাত দিয়ে বল। বাড়িতে অতিথি মিঠাই আছে।
It had been raining for 7 years. 7 বছর ধরে বৃষ্টি হচ্ছিল। Thousand of trees fell from and one end to the other rain হাজার হাজার দিন ধরে শুরু থেকে শেষ পর্যন্ত অবিরাম বৃষ্টি হচ্ছিল। The days were filled with the gas of water and অন্তহীন বৃষ্টি এবং ঝড়ে দিনগুলো পূর্ণ হয়েছিল। Okay? Heavy The thousand forest gas a rain had gone up the সহস্র গুণ বৃষ্টি পরিপূর্ণ হয়ে গিয়েছিল। আবার সহস্র বেজে উঠেছিল ও ধূলি জন্য This was the why all life শুক্র গ্রহে জীবনযাত্রা চিরকাল এইভাবে হবে মাছের ঝোল শেষে মিঠাই বাড়ি এসে and women who came by rockets from সে সমস্ত পুরুষ এবং মহিলা রকেট চড়ে পৃথিবী থেকে এসেছিলেন তাদের শিশুদের বিদ্যালয় কক্ষ এখানে ছিল। জগতে তারা রেডি প্রস্তুত নাও এখন তাড়াতাড়ি উইল ইট অ্যাপেন্ড টাইড আজ কি সেটি আজ কি সেটি হবে কি look see for
দেখো 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 The children and said to each other, Lord, which others look বিদ্যালয় কক্ষে শিশুরা বক বক করতে লাগলো এবং অনেকগুলি গোলাপ ফুলের মতো এক অপরের কাছে জড়ো সড়ো হয়ে রইল। They peered out of the window to look out the direction. লুকিয়ে থাকো সূর্যকে দেখবে বলে তারা জানালা দিয়ে উঠিয়ে দিল। বৃষ্টি হচ্ছিল। কি জানি কত কিছু বিশাল কি জানি দোকানে গেছে কে বল আমি দেখলাম হ্যাঁ এদিকে আলো দোকানে রাস্তা দিয়ে করে গেছে এইদিকে গেল তাহলে এইদিকে গিয়েছে এইদিকে বুঝতা ক্যামেরা চলছে এই তুমি করতে চলে করতে চোখ নেই একটা ডুবে আমাকে দেখে ফেস দা চোখ কি দৌড়তে দেখ ছেড়ে দিয়ে চুপ করে দাও ছোট বড় ছেলেই হস তুমি চিনিস না দাও চিনিস রে আই এম দ্য টাইগার ওকে চিনিস না আই এম দ্য এমিটি এমিটি কি আমরা যদি বলে দিই না আমি ভিডিও আমি বলে গেছিলাম নাম লিখে কোথায় যাই কোথায় নিঃশ্বাস ছেলে নাম লিখে এই মনিটা নাম লিখেছিস? মনিটার কাগজ আগের দিন একটা ডিলিট হয়েছে কিন্তু ঠিক আছে আজকে 501 মাসের জন্য ঠিক আছে দাদা
ওকে দেখি তোর মনিটর কাকে বলে করে না করে নাম লিখে বসে কি দেবো মনিটরে যদি বেশি নাম কথা বলে তাহলে মনিটরের নামও লিখবে। বলি খাতে আসলে ঠিক আমরা আছে। ভাইস ক্যাপ্টেন কথা কম আর কথা হবে না। ঠিক আছে যা আগে 7 years 7 বছর ধরে বৃষ্টি হচ্ছিল। The thousand happened এই চয়ন পড়া হয়েছে হাজার তো তাড়াতাড়ি পড়ে নিয়ে এসো। এই তুমি পড়ো তাড়াতাড়ি। ধরে হাজার হাজার বছর এই তুল বই দাও, হাজার বই দাও। দিন ধরে শুরু থেকে শেষ পর্যন্ত অবিরাম বৃষ্টি হচ্ছিল। ওদের পড়া দেবো অনেক দেখেছি। সাবজেক্ট আর প্রেডিকেট আছে, কি দেখি আছে? এদেরটা নিয়ে নিন, একটা হাতে ধরেছি। ওকে দাও সাবজেক্ট আর প্রেডিকেট আছে, এটা কি কতবার কত দেখতে হয়? এটা তো সেদিন কেউ করেই দিয়েছিল। বৃষ্টি এবং জল অন্তহীন বৃষ্টি এবং জলে তরে দিনগুলি পূর্ণ হচ্ছিল। হেবি কি পরীক্ষা আছে বাবা দুখানা আছে প্রচন্ড ঝড়ের কারণে উত্তাল ঢেউ দ্বীপগুলো এসে পড়েছিল। প্রচন্ড ঝড়ের কারণে উত্তাল ঢেউ দ্বীপগুলো এসে পড়েছিল। হেজ করছে কাম ইন। শুরু করে কি খেলছে বলে কাজ জানি A thousand Subject or predicate, okay? Right now. Of these আলু পটলের তরকারি হবে আর ভাত ডাল ও এত টয়লেট কোন থেকে আসে আমি তো বুঝতে পারিনি। যা তাড়াতাড়ি। ও দা আমি একবার দেবো বলেছি শুনবো না মাছের ঝোল শেষে মিঠাই বাড়িতে শেষে মিঠাই বাড়িতে অতিথি এসেছে। গুড। বাহ আপনি ঠিক বলেছেন ম্যাডাম। কিসের তরকারি হবে? ওকে ওকে আলু পটলের বাহ। আর কি হবে? মাছের ঝোল আর ডাল আর ভাত। শেষে কি হবে? শেষে মিঠাই। বাড়িতে কারা এসেছেন? অতিথি। সবাই কি আলাদা আলাদা খাবে? না তাহলে কিভাবে খাবে? সবাই একসাথে খাবে বল। সবাই একসাথে খাবে, বেশ মজা হবে। মেরেছি আমি একসাথে খাবে না আলাদা আলাদা দেবে তোমার জন্য। পেঁয়াজ বানান কর। পেঁয়াজ ও দেখছিস ওই চন্দ্রবিন্দু আঁকা একার অন্তস্থ একার বর্গীর যা, এগুলো উল্টো পাল্টা করে লেখা আছে, দেখেছিস তো? এগুলো ঠিক করে লিখতে হবে। এটা হবে পেঁয়াজ, এটা হচ্ছে এটা কি হবে? করলা, এটা হবে বেগুন, এটা হবে টমেটো, এটা লঙ্কা, এটা হাঁস। এখানে একটা জিনিস ভুল আছে দেখ অনেকগুলো, সবগুলো ভুল আছে। এ কটা পড়ে এসে যাও, আমি লিখতে দেবো এ কটা। ওকে। কেন না হলে কান ধরে 100 বার উঠবস করো ওখানে। জায়গায় যায় কি কান ধরে 100 বার উঠবস কর। আগে 50 বার উঠবস কর, তারপরে তো ছাড়া। কামিন তাড়াতাড়ি কর। এই দাও বই দাও।
অর্থনীতি পরীক্ষা হবে। শারীরিক সক্ষমতা কি? গতি। শারীরিক সক্ষমতা কি? অপশন দাও। শারীরিক সক্ষমতা কি জানিস না? অপশন ওই পরীক্ষা অপশন আসবে, তুমি অপশন যদি অপশন না থাকে, ধরো একটা শর্ট কোশ্চেন দিয়ে দিলে, এটা এখান থেকে 1 নম্বরের কোশ্চেন তুলে দিলে, তখন কি করবি? গতি কি বলে আর আগের প্রশ্নটা? শারীরিক সক্ষমতা কি? বেশি শক্তি। শারীরিক সক্ষমতা বেশি শক্তি? ওই অপশন না বলে দিচ্ছি। বস অপশন ধর নেই, না অপশন আছে আমি বলছি। এখানে নাই আছে, যদি ধর না থাকে তখন কি করবি? ও অপশন পারবো না দাদা। যে হাঁটতে শিখেছে সে দৌড়াতে পারে না, যে হাঁটতে শিখেছে সে এ ঘর থেকে ওপারে যেতে পারে না, তাহলে বলছিস কেন? কত নম্বরে? 1 নম্বরে। গতি। দৈনিক কাজে ক্লান্ত না হয়ে দীর্ঘক্ষণ অনায়াসে কাজ করার ক্ষমতাকে শারীরিক সক্ষমতা বলে। ধর এখানে আসলো শারীরিক সক্ষমতা কাকে বলে, তখন এইটাই ঘুরিয়ে লিখে দিলে হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে। দক্ষতা সম্পর্কিত উপাদান হলো পেশিশক্তি, নমনীয়তা, গতি, দেহের উপাদান গতি। স্বাস্থ্য সম্পর্কিত উপাদান হলো গতি, ভারসাম্য, এই পেশি সহনশীলতা না ক্ষমতা। শারীরিক সক্ষমতাকে কয়টি ভাগে ভাগ করা যায়? 5টি। 2টি। স্বাস্থ্য শারীরিক ক্ষমতার উপাদানকে কয়টি ভাগে ভাগ করা যায়? স্বাস্থ্য সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানগুলি কি কি? পেশিশক্তি, নমনীয়, পেশিশক্তি, সহনশীলতা, হৃদয় এটাই প্রথমটাই হবে। দক্ষতা সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদান কয়টি ভাগে ভাগ করা যায়? 6টি। একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে কি বলা হয়? একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে কি বলা হয়? গতি বলা হয়। ওই পর্যন্তই পড়ে, বড় লাইনটা রয়েছে তোর হাতের তলা, হাতের উপরে। হ্যাঁ ওই পর্যন্ত। পেশি এদিকে চেপে আরো সামনে এগিয়ে। হ্যাঁ তা চোরে ভর্তি হয়ে গেছে, বুঝতে পারছিস না? চোরে ভর্তি হয়ে গেছে, বুঝতে পারছিস না? মানে ভিডিও চুরি করে নাই তো, বুঝতে পারলি? পেশি সংকোচনের মাধ্যমে বাধার বিরুদ্ধে পেশি বা পেশি সহনশীল কাজ করার সক্ষমতাকে কি বলে? সক্ষমতা, পেশি সহনশীলতা, পেশিশক্তি। দ্রুততার সঙ্গে তাৎক্ষণিক পেশি সংকোচন ও প্রশাসনের মাধ্যমে সর্বোচ্চ শক্তি উৎপাদন করবার ক্ষমতাকে কি বলা হয়? পেশিশক্তি, ক্ষমতা, সমন্বয় না ভারসাম্য? ক্ষমতা। ভারসাম্যকে কয়টি ভাগে ভাগ করা যায়? 2টি, 3টি, 4টি না 5টি? 2টি। স্থির ভারসাম্যের উপাদান কোনটি? যোগাসন, জিমন্যাস্টিক, যোগাসন। ওই এগ মানে ডিম, ডিম মানে ডিম হয়, এগ মানে ডিম হয়। বল, কোন ক্রিয়াকলাপের সঙ্গে ক্ষিপ্ততার প্রয়োজন হতো সব থেকে বেশি? 200 মিটার দৌড়, 100 মিটার দৌড়, 150 মিটার দৌড়, খো খো। জিমন্যাস্টিক কৌশল প্রদর্শন
কোন ভারসাম্যের উদাহরণ? স্থির ভারসাম্য, গতিশীল ভারসাম্য, স্থির ও গতিশীল ভারসাম্য, কোনোটিই নয়। সেকেন্ডে যেটা বলে সেটা গতিশীল ভারসাম্য। যোগাসন কৌশল প্রদর্শন কোন শ্রেণীর ভারসাম্যের উদাহরণ? স্থির ভারসাম্য, গতি ভারসাম্য, স্থির ও গতি ভারসাম্য, না কোনোটিই নয়। শারীরিক সক্ষমতার সুফল কি? সঠিক ওজন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, না উদ্বেগ নিয়ন্ত্রণ ও যে কোনো পরিবারের মানিয়ে নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়, না শারীরিক বৃদ্ধি ও বিকাশ সুষমভাবে হয়, না উপরের সবকটি হয়? উপরের সব কয়টি হয়।